এই যে এটা ঠিক করেছে তোমাদের দাদা ভাই, জল দিতে হবে। আর ওই পাশে আরও আছে, মানে এইগুলো না পুরো একদম উলোতে মাটি উঠাতে উঠাতে সব খেয়ে ফেলেছিল। তো কালকে এটা পুরো খুলে তোমাদের দাদা ভাই এই জিনিসটাতে ঠিক করলো। আর এর পিছনেও আছে, মানে কি বলবো, এত উলোতে বিরক্ত করে না এই বর্ষার মাছগুলোতে, বলার মতো না। তারপরে এই যে এগুলো সব খেয়ে ফেলেছিল। তোমাদের দাদাভাই এগুলো সব সিমেন্ট দিয়ে দিয়ে জাম করেছে, সব উলুতে করে এগুলো দেখতে, কিন্তু একদম পুরো বাজে অবস্থা করে ফেলেছে। একদম এর পিছনটা তো একদম পুরো ইট বের করে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই কারণে দেখছো সব কিছু এলোমেলো হয়ে আছে। আর দুই বন্ধু দেখতে পাচ্ছ উঠোনে ঘুরে বেড়াচ্ছে, আর আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভিডিও। ছেলে বারান্দায় বসে রং করছে, আর ছেলের আর্ট কম্পিটিশন আছে, সেখানেই যাবে 10টার সময়। আমি আজ প্রেসারে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আলু বেগুন সিদ্ধ দিয়েছি। আর রাতের সবজিটা মানে তরকারিটা অনেকটাই আছে, আর একটা কোনো কিছু ভাজা করে নেব, হয়ে যাবে। মাম্মাম সোনাও ঘরে কাজ করছে, চলো দেখি আবার আরেক ছোটো মা কী কাজ করে। এই দেখো ওখানে বসে বসে সাবানগুলো যে কালকে রাতে এনেছিল, সবজি বাজারও এনেছিল, তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করিনি, পরে করছি, দাঁড়াও। 10:30 বেজে গেছে, সকালের খাবার দিয়ে দিলাম, তিনজনকে বসে খাচ্ছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, দেখতে পাচ্ছ বিছানাটা এলোমেলো হয়ে আছে। বর্ষার সময় এই উলুতে আমাদের যা বিরক্ত করে বন্ধুরা, মানে কি বলবো। তোমরা যারা আমার শুরুর থেকে ব্লগ ভিডিওগুলো দেখেছো তারা জানোই। তো সেই দরজাটা না মাটি উঠাতে উঠাতে কাঠ পুরো খেয়ে ফেলেছে, আর দরজাটা না পুরো একটা কবজা খুলে গেছে। তো সেটাই তোমাদের দাদাভাই আজকে সিমেন্ট বালি এগুলো সব দিয়ে মিক্স করে সেটাকে আজকে ঠিক করছে। এর আগের দিন তো অন্যটা করেছিল, আজকে ওটাই ঠিক করছে। আর এইদিকে আমি এই যে মাংস, আজকে খাসির মাংস এনেছে, আর তোমাদের দাদাভাই বললো আজকে ফ্রাইড রাইস বানাইতে, তো সেটাকেই বানাবো। আর এখানে দু ভাই বোন বসে কার্টুন দেখছে, আর আমি এদিকে রান্নাটা করছি, মশলাটা পেস্ট করে নিয়েছি, দাঁড়াও মাংসটা কষাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই সময় আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে জানো প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন 1:30 বেজে গেছে, আর আমি আজ স্নান টান করেই তবেই আমি রান্নাঘরে আসলাম, কারণ দেরি হয়ে গেছিলো খাবার খেতে দুপুরে। তারপরে তো ভিডিও আপলোড করার ছিল, তো সেসব করতে করতে আরও দেরি হলো। ভাবলাম স্নান টান করে তারপরে একবার রান্নাঘরে আসি। আর ওই যে দেখালাম সমস্ত সবজিগুলো আমি প্লাস্টিকে করে রাখলাম, এখন ঘরে যাওয়া যাবে না। তোমার দাদাভাই ওই গডরেজটা ওটাকে সরিয়েছে, তো এখন ঘরে ঢোকাই যাচ্ছে না। আর এদিকে তোমাদের দাদাভাই উঠোনে জল দিয়ে দিচ্ছে, আর বিকেল হতে চললো, এখনও দুপুরে খাওয়া হয়নি আজকে। তো তোমাদের দাদাভাইকে ওই মুড়ি আর হলো ঝোলা কুট্টা যে এনেছিলো, তো সেটাই মিক্স করে মাখিয়ে দিলাম, তো সেটাই খেলো। আর এদিকে আমি দেখতে পাচ্ছ আবার হাত মুখ ধুয়ে আমি আবার চলে আসলাম, স্নান তো করেছিলাম, পরে রান্নার পর না আর চেঞ্জ না করলে না ভালো লাগে না মাছ মাংস রান্না করলে। তো এইদিকে এবার ছেলেকে আমি কোনো একটা বিষয় হয়তো বকাবকি করছিলাম, তোমরা দেখতেই পেলে। আর আমি সাবানগুলো এখন ঢুকিয়ে রাখবো। আর এই যে দেখো সব কিছু রেডি করে রেখেছিলাম, শুধু এখন এই যে সবজিগুলো একটু ভেজে, কাজু কিশমিশ ভেজে, তারপরে আমি এই যে ভাতটা যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর মাম্মাম সোনা বাবা রান্নাঘরে আমি এলেই রাতে, বিশেষ করে রাতে ভীষণ ঘোরাঘুরি করবে। পড়তে বসিয়েছিলাম জানো তো, এখন কিন্তু 8:30 বাজে। পড়তে বসিয়েছিলাম, এখন এই পড়া কমপ্লিট করে ছেলে তারপরে ঘরে আসলাম। শনি আর রবি তো পড়া নেই, তো এই শনি আর রবি আমি এই সময়টা বসাই। তাছাড়া এমনি ছেলে পড়ে আসার পর ওই একটা সাবজেক্ট নিয়ে একটু বসি মাঝে মধ্যে, সবগুলো সাবজেক্ট নিয়ে বসা হয় না, কারণ কি বলো তো, যেহেতু পড়ে আসে আবার রাত্রিও হয়ে যায়, তো সেই কারণে। আর এদিকে দেখো ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে আমি এখন নামিয়ে দিলাম। তারপরে এই যে গরম জল করতে হবে, ফ্লাক্সটা পুরো খালি হয়ে আছে। মামাম সোনা ঘুমিয়েছে, আজ দুপুরে তো ঘুমায়নি একটুকু, তো এখন ঘুমালো, বেশ ভালোই হয়েছে। না এখন না বলতে সন্ধ্যার সময় ঘুমিয়েছে, তো সেই সময়টা আমি মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপর ছেলেকে পড়তে বসালাম।
ও ঘুমিয়ে গেলে বেশ ভালোই হয়, ছেলেকে পড়াতেও সুবিধা হয়, তা না হলে তো পেন্সিল রবার নিয়ে কান্নাকাটি ছেলে ভাই বোনের লেগেই থাকে। আর এই দেখো মাংসটা ভালো করে আমি কড়াইতে কষিয়ে তারপরে প্রেসারে 4টি সিটি দিয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু ঝোলটা মানে 2টো সিটি দিলে কি বলো তো ঝোলটা পাতলা থাকে, পরে আবার একটু জাল দিতেই হয়, সে কারণে আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে 4টে সিটিতে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, ছেলের খাবার, তোমাদের দাদাভাইয়ের খাবার। ওই দেখো আমার খাবারটা বাড়তে যেই না যাবো মাম্মাম সোনা উঠে পড়েছে, তো সেই কারণে 2টো থাল বেড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই দেখছিল মাম্মাম সোনাকে, আর এই যে এদেরকে খাবার দিয়ে তারপরে আমি মাম্মাম সোনাকে একটু ঘুমটা পাড়িয়ে তারপরে আবার আসবো। এই দেখো আর ঘুমালো না জানো তো, এই দেখো বসে আছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।